কিশোরগঞ্জের হাওর এক সময় ছিল মাছের ভান্ডার, অথচ মাছের অভাবে হুমকির মুখে পড়েছে এখানকার জেলেদের জীবন জীবিকা। আয় কমে যাওয়ায় অনেকেই ছেড়েছেন পৈতৃক পেশাও। জেলেরা বলছেন, চায়না দুয়ারি জাল, রিং জাল, কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করায় বিলুপ্তির পথে বিভিন্ন প্রজাতির মাছ। এতে মৎস্যজীবীদের ক্ষতির সাথে সাথে হরেক রকম মাছের স্বাদ থেকে বঞ্চিত হচ্ছেন দেশবাসী। কিশোরগঞ্জ থেকে মারুফ আহমেদের পাঠানো রিপোর্ট। বিস্তীর্ণ হাওর জুড়ে জেলেদের বিচরণ। কোথাও জাল টেনে দলবদ্ধ হয়ে মাছ শিকার করছে, তো কোথাও একাকী মাছ ধরায় ব্যস্ত জেলে। কিশোরগঞ্জের বিশাল এই হাওর অঞ্চল স্থানীয়দের জীবন জীবিকার অন্যতম মাধ্যম। প্রচলিত আছে, একসময় জেলেরা ভোরে জাল নিয়ে বের হলে বাড়ি ফিরতেন মাছে ভরা নৌকা নিয়ে, কিন্তু এখন অনেকটা শূন্য হাতে জেলেদের দিন যায়। জেলেদের দাবি, জলমহলের অপরিকল্পিত ইজারা, নিষিদ্ধ চায়না দুয়ারি জাল, কারেন্ট জাল, পোনা মাছ নিধন, নদীর নাব্যতা কমে যাওয়ায় মাছের উৎপাদন কমেছে। বিলুপ্তির পথে মহাশোল, সরপুটি, রিটা, পাঙাশ, আইর, চিতল, পাবদা, কালিবাউস, গাংমাগুর ও শালবাইম সহ বহু দেশি মাছ। চিংড়ি মাছ, মাথায় মাছ, রানী মাছ, এগুলো আগে অনেক দেখতাম, কিন্তু এখন পাওয়া যায় না। সারাদিন বুড়ায় মাছ, এখন মাছই পাই না। যে আমরা যে সংসার চালাই, ঋণ ভাঙা, আমি কোনো কথা নাই। কয়েক বছর আগেও যেখানে প্রতিদিন 1.5 থেকে 2 কোটি টাকার মাছ কেনাবেচা হতো, এখন তার 4 ভাগের 1 ভাগও হয় না। কোটি কোটি টাকার মাছ এখান থেকে সারা বাংলাদেশে আমদানি হইতো, কিন্তু সেই তুলনায় এখন কোনোই মাছের দেখেন একবারে শূন্য, আরো তো একবারে শূন্য। মাছ এই 400-500-600 টাকা পাওয়া যায়, কিন্তু আমরা প্রতি দৈনিক জমাই দিতে হয় 300-350 টাকা। মাছের সুষ্ঠু প্রজননের জন্য জেলায় আরও বেশি সংখ্যক অভয়াশ্রম তৈরি ও অবৈধ জাল ব্যবহার বন্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান এই কর্মকর্তা। আমাদের যে মৎস্য আইনে যে নিষিদ্ধ জালগুলো আছে, সেই জালগুলা আপনার নির্মূল করা সম্ভব হচ্ছে না। মৎস্য অভয়াশ্রম প্রতিষ্ঠা, এটা আমাদের এই জেলায় 21টা আছে, আরো 25টা করার জন্য আমরা ইতিমধ্যে প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। মৎস্য উৎপাদন বৃদ্ধির জন্য অভয়াশ্রম সংরক্ষণ এবং বিজ্ঞানভিত্তিক ব্যবস্থাপনার উপর জোর দেওয়ার পরামর্শ মৎস্য সংশ্লিষ্টদের। এনটিভি নিউজ ডেস্ক।